السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করে আসতেছি বিবাহের সম্পর্কিত মাসলা মাসাইল নিয়ে। আজকে আমরা আলোচনা করব তালাকের বিষয় নিয়ে। তালাক আমাদের দেশে একটি মহামারী আকার ধারণ করেছে, যেটার কারণে আমাদের সমাজ, পারিবারিক সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কেন হচ্ছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে তালাক এমন একটা কাজ যেটা বৈধ হলেও আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা বলেন, যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তবে ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষ থেকে অথবা উভয় ফ্যামিলি মিলে আলোচনা সাপেক্ষে যে বিষয়গুলো নিয়ে সমস্যা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করো। যদি তাদের মধ্যে মিলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তারা যেন মিলে যায়। তারপরেও কি জন্য তালাক হয়? এক নাম্বার, দ্বীনের জ্ঞান এবং তাকওয়ার অভাব, কোরআন সুন্নাহ অনুযায়ী সংসার পরিচালনা না করা। আমাদের দেশে মানুষ ইসলামী জ্ঞান থেকে একবারই বিমুখ। তারা ইসলামী ফরজে ইলম যেগুলো সেগুলো তো জানার ইচ্ছাই করে না, বরং সবসময় দুনিয়া নিয়ে পড়ে থাকে। যদি আমরা ওলামায়ে কেরাম তাদেরকে ইসলামের শিক্ষা, ফরজে ইলমগুলো শিখার কথা বলি, তারা আমাদেরকে বিভিন্নভাবে বুঝ দিয়ে, অনেকে তো আছে আমাদেরকে কটূক্তি করার চেষ্টা করে, যেটা একবারই কাম্য নয়। এই যে তাদের ভিতরে শরীয়তের জ্ঞান না থাকার কারণে ছোট থেকে ছোট বিষয়গুলো, সংসার তারা কিভাবে পরিচালনা করবে, সংসার কিভাবে করবে, পারিবারিক বিষয়গুলো কিভাবে পরিচালনা করবে, এই বিষয়গুলো তো তারা ইসলামী শরিয়া জ্ঞান ছাড়া তারা পারবে না। তাদের সেই বুঝ, সেই জ্ঞান না থাকার কারণে ছোট থেকে ছোট বিষয়গুলোর কারণে তারা তালাকের পর্যায়ে চলে যাচ্ছে। দুই নাম্বার হলো স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্মানের অভাব। আমাদের দেশে স্বামী তার স্ত্রীর অধিকারগুলো প্রয়োগ করতে পারে না, স্বামী তার স্ত্রীকে সম্মান দিতে জানে না, তেমনিভাবে স্ত্রীও তার স্বামীর হকগুলো আদায় করতে পারে না এবং স্ত্রী তার স্বামীকে সম্মান দিতে পারে না। না দেওয়ার কারণ হলো আমাদের সমাজে আমরা দেখি পুরুষও চাকরি বাকরি করে, নারীরাও চাকরি বাকরি করে। যাকে বিবাহ করে আনা হয়েছে সংসার করার জন্য, সে সংসার না করে চাকরি বাকরি করতেছে। যার দরুন ছোট থেকে ছোট বিষয়গুলো যেগুলো আপনার সংসারের মধ্যে শান্তি বজায় রাখবে সেগুলো না করে অশান্তির মধ্যে পতিত হচ্ছে। এটা যেটা একবারই আমাদের জন্য কাম্য না। স্ত্রী, আল্লাহ রাসূল বলছেন, স্ত্রী হলো শান্তির জায়গা। স্বামীকে বলা হয়েছে তুমি তোমার স্ত্রী সন্তানদের রিজিকের জন্য বাহিরে বের হয়ে যাও, আর স্ত্রীকে বলা হয়েছে তুমি তোমার স্বামীর সংসারকে পরিচালনা করো, স্বামীর সংসারকে দেখভাল করো, তার সন্তানদেরকে দেখভাল করো। স্বামী তোমার সমস্ত খোরপোষ বরণ পোষণ সব কিছুই বহন করবে। কিন্তু আজকে আমাদের সমাজে এটা না থাকার কারণে তালাকের দিকে চলে যেতে হচ্ছে আমাদের।
তিন নাম্বার হলো বর্তমান সমাজে সবচেয়ে বড় ভাইরাস মোবাইল অথবা অনলাইন মাধ্যম, যেটার দরুন একজন আরেকজনের প্রতি সন্দেহ সৃষ্টি হয়, পরক্রিয়া সৃষ্টি হয়, একজন আরেকজনকে বিশ্বাস করে না, অবহেলায় লিপ্ত হয়। কারণ হলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা স্বামীও দেখে, স্ত্রীও দেখে, যার দরুন একজন আরেকজনের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে না, একজন আরেকজনের প্রতি সন্দেহ পোষণ করে, পরক্রিয়ার মধ্যে লিপ্ত হয়, যেটা একবারেই বেমানান। এই কারণে আমাদেরকে যতটুকু না হলেই নয়, যদি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বেঁচে থাকতে পারি তাহলে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আর যদি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বেঁচে থাকতে না পারি, প্রয়োজন আপনার, তবে সেটা প্রয়োজন যতটুকু ততটুকু পরিমাণে আপনি পরিচালনা করেন। যদি আমরা শরীয়তের জ্ঞান, স্বামী স্ত্রীর হক, স্বামীর প্রতি স্ত্রীর সম্মান, স্ত্রীর প্রতি স্বামীর সম্মান, এগুলো যদি আমরা প্রদর্শন করতে পারি তাহলে আমাদের পারিবারিক সামাজিক পরিবারগুলোর মধ্যে, সংসারের মধ্যে শান্তি আসবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি আপনার পরিবারকে পরিচালনা করেন তাহলে শান্তি আসবে। এছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব। আপনারা যারা আমাদের এই বিষয়গুলো দেখেন, আমি আপনাদেরকে বলবো আপনারা এগুলো প্রচার করেন, আপনারা নিজেরা এগুলোর উপর আমল করেন এবং আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রকে আপনি তালাকের মহামারী থেকে বাঁচান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।